আমরা পেডিয়াট্রিক আউটডোরে 3-4 দিনের মতো কাজ করতেছি। তো এখানে যদি আপনার 100 পেশেন্টও থাকে একদিনে, তার মধ্যে 3 ভাগের 2 ভাগের পেশেন্ট স্ক্যাবিস নিয়ে আসে বাচ্চারা, এবং এমন অনেক পেশেন্টও আসে যে বাচ্চাদের সাথে তার বাবা মা ভাই বোন ওদের হচ্ছে স্ক্যাবিস সমস্যা। ওই সমস্যাটা আসলে কীভাবে ডায়াগনোসিস করা হয়, যে বাচ্চাদের পুরো শরীরে লাল ছোট ছোট ফুসকুড়ির মতো থাকে, যেটা হচ্ছে অনেক বেশি চুলকায় এবং চুলকানিটা রাতের বেলা অনেক বেশি হয়। এটা দেখে আমরা ডায়াগনোসিস করি। এবং স্ক্যাবিসের কিছু কমন সাইট আছে, যেমন হচ্ছে আঙুলের মাছের যে ফাঁকা জায়গাগুলোতে, ওইখানে কবজিতে কনুইতে, মহিলাদের ক্ষেত্রে নিপলের চারপাশে এবং নাভির চারপাশে, ঠিক আছে, বুকে, এসব জায়গায় হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে মুখেও হতে পারে, হাতের তালুতে, পায়ের তালুতে, এগুলোতে হতে পারে। এসব হলে আসলে করণীয় কী বা আমরা কী চিকিৎসা দিয়ে থাকি? এটাতে আমরা হচ্ছে কিছু লোশন পাওয়া যায় স্ক্যাবিসের জন্য, স্কেবিয়ন, লরেক্সি, ঠিক আছে, ফ্রিজ কাপ, এসব নামে বাজারে অনেকগুলো লোশন পাওয়া যায়। লোশনটা ব্যবহারের নিয়ম কি? আসলে আমরা ব্যবহার করি কিন্তু নিয়ম জানি না। নিয়মটা হচ্ছে পুরা লোশনটা দেওয়ার আগে অবশ্যই বাচ্চার শরীর ভালোভাবে ধুয়ে গোসল করায় একদম পরিষ্কার করে মুছে, গামছা ব্যবহার করতে পারেন, মুছে তারপর হচ্ছে পুরা লোশনটা মুখে, চোখ বাদে, চোখ আর মুখ বাদে বাকি পুরা শরীরে দিবেন এবং পায়ের পাতা পর্যন্ত দিয়ে দিবেন। দেওয়ার পরে হচ্ছে রাতে যদি ব্যবহার করেন 8 থেকে 12 ঘন্টা রাখবেন, সকালে উঠে আবার গোসল করে ফেলবেন। সপ্তাহে একবার ব্যবহার করা হয়, যদি না কমে সেক্ষেত্রে আমরা আরেকটা সপ্তাহ ব্যবহার করতে পারি, আরেকবার ব্যবহার করতে পারি। তো এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে চুলকানির জন্য আমরা হিস্টাসিন সিরাপ বা অ্যালাট্রল সিরাপ ব্যবহার করে থাকি। সেটা বাচ্চার ওজন, বয়স এগুলো দেখে হচ্ছে ডোজ ঠিক করা হয়। অবশ্যই এটা চিকিৎসকের পরামর্শ মেনেই হচ্ছে ব্যবহার করতে হবে। আর যদি হচ্ছে সেখান থেকে পুঁজ বের হয় বা পানির মতো হয়ে যায়, ওইটাকে আমরা ভেসিকলস বলি, আর পুঁজ হলে সেটাকে পাস্টিউর বলি। যদি এরকম হয়ে যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। আগে ওইটার চিকিৎসা করতে হবে, তারপর আপনি লোশনটা ব্যবহার করতে পারবেন। আর এই ধরনের বাচ্চাকে আমরা কিছু উপদেশ দিয়ে থাকি, যেমন বাচ্চাকে তেল, লোশন, পাউডার এগুলো ব্যবহার করতে পারবেন না। অবশ্যই লাইফবয় সাবান দিয়ে ভালোভাবে বাচ্চাকে পরিষ্কার রাখতে হবে, গোসল করাতে হবে। বাচ্চার নখ কেটে দিতে হবে, কারণ নখ দিয়ে বাচ্চারা ওইসব চুলকায়, আরও বেশি ইনফেকশনের চান্স থাকে। আর বাচ্চাকে ধুলাবালি বা পুকুরের পানিতে যাতে না যায় বা গোসল না করে সেরকম খেয়াল রাখতে হবে। এই ধরনের উপদেশগুলো আমরা দিয়ে